আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এটাই সত্য। এই প্রশ্ন আমি করি নাই, ফেরেশতাও আল্লাহকে করছিলেন, হায় আল্লাহ এত মানুষ কেন বানাইলেন, দুনিয়াতে জাগা নিবে না? তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, আয় আল্লাহ তাইলে তো দুনিয়ার মজা পাবে না। তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আশা দিয়া ভরা দিছি, আশায় বাঁধবে বাসা। আজকে আশায় বেঁচে আছি আমরা, ঠিক না? কি বলেন? আশায় বেঁচে আছি না? মনে হয় না? হাসপাতালে যে জিজ্ঞাসা করেন তাইলে বুঝবেন কি আশায়, কিভাবে বেঁচে আছে। আশাই বেঁচে আছে। এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত। আমরা সবাই কিন্তু যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। কেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। কে কখন যাবে তাও জানে না। হয় যদি তুর্কিরা জানতো যে গতকালকে এই ঘটনা ঘটা যাবে, আমার মনে হয় আর আগের দিনই সবাই তুর্কি ছেড়া লেগে যেত। জানেন? হ্যাঁ, কয় হাজার মারা গেছে এটাও জানেন? হ্যাঁ, 13,000-এর কাছাকাছি। সত্য এটাই, কে কখন যাব জানি না। যাত্রী কিন্তু সবাই, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। কিন্তু সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি যেই বয়সেই যাই। শুধু দুইটা আল্লাহর কাছে মাপ পাবে। একটা হলো শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, ও যদি চলে যায় তাহলে ওর কোনো প্রশ্ন উত্তরও নাই, বরং মা বাবার আমল নামায় যোগ হবে, মা বাবার পাল্লায় তোলা হবে ওকে। আর হলো পাগল যদি দুনিয়ার থেকে চলে যায়, ওরও কোনো প্রশ্ন উত্তর নাই। এছাড়া যারাই আমরা আছি, আমরা কিন্তু যাত্রী। যাত্রী সবাই, আমরাও যাত্রী। কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। ভালো মতে বোঝেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। না, আজকে আল্লাহ অস্তিত্ব দিছেন নিজ ইচ্ছায়, সুরক্ষিত করতেছেন নিজ ইচ্ছায়। অস্তিত্বের ব্যাপারও ডিমান্ড নোট নেন নাই আমার থেকে, আপনার থেকে, যে ডিমান্ড নোট বড়। এক সময় ছিল বাংলাদেশে টেলিফোন লাইন আনতে হলে আগে ডিমান্ড নোট ভরতে হতো, ঠিক না? মাসের পর মাস, 6 মাস, 1 বছর অপেক্ষা করতে হতো, তারপরে লাইন আসতো। সরকারি পাওনা যতটুক, অতটুক দেওয়ার পরেও আবার লম্বা একটা দিতে হতো, ঠিক না? ওটার নাম বললাম না, খালি লম্বা বললাম। মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? সত্য তো? সত্য বোঝেন তো আমার কথা? অস্তিত্বের ব্যাপারও কোনো ডিমান্ড নোট নেই। আল্লাহ ডিমান্ড নোট নেন না আমাদের থেকে, সব ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন। সৃষ্টির সেরা মানুষ হিসাবে দিয়েছেন। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়। বিকিনি পড়লেও কিছু বলবে না, 3/4 হাফ কোয়ার্টার পড়লেও কিছু বলবে না, পর্দা করলেও কিছু বলবে না, না করলেও কিছু বলবে না। শুধু কি বলবে জানেন? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি, এতটুকুই। অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কিসের অপেক্ষা, বলে ইদা যা আজালু, তোমার সীমারেখা আসতে দাও। সীমারেখা আসলে কি হবে? আল্লাহ বলছে আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মাইরা উঠাবো, ছো মাইরা। যদি আল্লাহকে বলি আল্লাহ টেকনোলজি প্রতিরোধ চতুর্দিকে থেকে গড়ব, তুমি কি করে উঠাবে?
তা আল্লাহ আগেই বলে দিছেন ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, যত ধরনের প্রতিরোধ মনে চায় তুই করতে পারিস, সীমানায় পা দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করি না। কিন্তু নাইলে লাইফ সাপোর্টে যায় কারো মৃত্যু হইতো না। ওটার নামই কি? হ্যাঁ, অর্থ কি? অর্থ কর না, লাইফ সাপোর্ট তো কইলেন, অর্থ হ্যাঁ জীবন নিরাপত্তা। আজ পর্যন্ত যে যায় ও ভাবতে ভাবতে যায় আর কোনোদিন ফিরবো না, আর যে দেয় ও ভাবে আর কোনোদিন মনে হয় ফিরবে না। শুধু টাকা কামানোর একটা মেশিন, এটা আর কিচ্ছু না, সান্ত্বনার মেশিন। আল্লাহ বলে কোনো প্রতিরোধ কাজে দিবে না। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি। এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত। না, আমরা কিন্তু যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে। যে যেখানেই থাকি না কেন, আমরা জন্মে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না। আমরা সবাই যাত্রী। যাত্রী বোঝেন তো? আমাদের যাত্রা কিন্তু চলমান। আমরা সব আখেরাতের যাত্রী। যার কাছ থেকে আসছি তার কাছে ফিরে যাব। বাঁচার কোনো সুযোগ কারো জন্য নাই, ছিল না, না আছে, না থাকবে। আমি আল্লাহকে মানি আর না মানি, মৃত্যু আমার জন্য অবধারিত। আল্লাহ আমার হাতে লেখায় নেবে। 5-7 দিন আগেই মনে হয় দেখতেছিলাম খবরে, কেউ লিখতেছিল যে আমার এখন মৃত্যুটাই বাকি, আমার এখন মৃত্যুটাই কি বুঝাইতে পারি না। যুবকরা বুঝছে, যারা ফেসবুক ঘাটে, এই লেখাটা ফেসবুকেও আসছে, আমার এখন মৃত্যুটাই কি, এটা সত্য। আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আমরা সবাই যাত্রী, কিন্তু মানলেও যেতে হবে, না মানলেও যেতে হবে, এটাই সত্য। নাকে খত দিয়ে আসছি, আবার খত দিতে হবে। নাকে খত দেওয়া বোঝেন? আমরা সবাই সিগনেচার করে আসছি, সিগনেচার। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা শুধু স্বীকারোক্তি ছিল না, এখানে সিগনেচারও ছিল, সিগনেচার। বায়োমেট্রিক ছিল, বায়োমেট্রিক। বায়োমেট্রিক বোঝেন না? বোঝেন না? বোঝেন? শুধু সিগনেচার করে আসি না, বায়োমেট্রিক করে আসছি। আপনি তো আজকে বায়োমেট্রিক আবিষ্কার করছেন, আল্লাহ আগের থেকে করে রাখছেন। এই জন্য কোরআন বলে কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দিব। আছে না নাই? হ্যাঁ আছে কোরআনে, এটার নামই বায়োমেট্রিক। আল্লাহ বলে তোমাকে বায়োমেট্রিক করে পাঠাইছি, তোমার ফিঙ্গার তোমাকে মিলাবো। তুমি মানো আর না মানো, নাও মানতে পারি, স্বাধীনতা আছে, এই জন্য মানার কোনো প্রশ্ন নাই। আজকে স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ আমাদেরকে, বেশি দেন নাই, একটার ভিতরে 4টা দিছেন, একটার ভিতরে 4টা। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। এমনও ছেলে পেলে আছে, আমরা আছি, যে ভাত একবেলা না খাইলেও চলবে, কিন্তু মোবাইলটা না হইলে চলবে না, নেটওয়ার্কটা না হইলে চলবে না, ঠিক না? ইন্টারনেটের সংযোগ না থাকলে চলবে না। না খায়া থাকা যাবে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকি কি করে, ঠিক না? প্রযুক্তি বড়, যদিও প্রযুক্তির আমরা মুখাপেক্ষী কদমে কদমে। আমি অস্বীকার করি না, প্রযুক্তির বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মানুষ যদিও বর্তমানে শিক্ষা দীক্ষা প্রযুক্তি নিয়ে আমরা বড় গর্বিত, কিন্তু হলে কি হবে, কে কখন চলে যাবে আমরা কেউ জানি না। এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা, ঠিক না? এটাই চির সত্য। আর আল্লাহ প্রমাণ করেও দেখায় দিছেন, যে লেখছে সে গাইছে তার উপরেই সত্যায়িত হয়েছে।
কোনো অন্ধকার কামরায় না, পুরা স্টেজে। মনে আছে? ফিরোজ শাহী লেখছেন, সে গাইছেন, তার উপরে সত্যায়িত হয়েছে। আর এই গান গাইতে যেই সে মারা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, যত ধ্যান দিয়া শুনবো তত বেশি ভিতরে কাঁদবে। আর যদি না কাঁদলো, তাহলে জীবনের পরিসমাপ্তি আমার ইচ্ছা ছাড়া করবে। আমার ইচ্ছা ছাড়া পরিসমাপ্তি করবে, আমার অগোচরে ঘটবে, আমি জানবই না। যদি মানুষ জানতো, তাহলে কোনোদিন অ্যাক্সিডেন্টের শিকার কেউ হইতো না। সে যদি জানতো যে বরপা মরেই আমার জন্য দাঁড়ায় আছে, আমি ওইখানে মোটর সাইকেল নিয়ে পৌঁছবো আর মালাকুল মউত আমাকে ওইখানেই ধরবে, তাইলে কোনোদিন কেউ অ্যাক্সিডেন্টের শিকার হতো না। বিদায় আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনবো। আর উচিত এটা, দিনের কথা ধ্যান দিয়া শোনা। আমার কথায় কিন্তু সুখ টুর হবে না, যত ধ্যান দিবেন আশা করি বুঝে আসতে পারে। এইভাবেই কথা হবে। উচিত দিনের কথা যত ধ্যান দিয়া শোনা যায়, কোরআনী কথা, আল্লাহ রসুলের কথা। আমাদের যদিও এটা বুঝে না আসে, কিন্তু এক সময় ছিল কাফের মুশরিক পর্যন্ত বসতো। নাইলে কোরআন কেন বলল লা তাসমাউ লিহাদাল কুরআন? কাফেরদের উক্তি আল্লাহ বর্ণনা দিছেন কোরআনের মাধ্যমে। ওরা বলতো শোনো শোনো, কিন্তু কান লাগায় শুনো না, তাইলে কিন্তু পরাজিত হবে, দিলে গাইথা যাবে, আর কোনোদিন এটাকে উঠাইতে পারবে না। কত মানুষই তো আছে দুনিয়াতে সারাদিন শুধু কার কোনখান দিয়া ক্ষতি করবে এটাই ভাবতে থাকে, ঠিক না? না নাই? আছে? ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি, আল্লাহ কিচ্ছু বলেন না। ভাবনা ক্ষমতা কে দিছে? সত্য তো না? মানেন তো? একের ভিতরে চারটা দিছে, চারটা। প্রথম হলো আল্লাহ ভাবনা ক্ষমতা দিছেন, যা খুশি তা ভাবতে পারি। দ্বিতীয়, আল্লাহ স্বাধীনতা দিছেন, যা খুশি তা লিখতে পারি। নাইলে আল্লাহর বিরুদ্ধে লিখবেন আপনি? লেখা শিখাইছে কে? মানেন? যা খুশি তা লেখা যায়। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন, যা খুশি তা বলা যায়। নাহলে বাক শক্তি কার? কে দিছে? সত্য তো? আপনি বলবেন প্রমাণ দিতেছি। নাইলে দুনিয়ায় এতটুকু উন্নতি করলো, মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছলো, চাঁদে পর্যন্ত পা রাখলো, টেকনোলজিতে দুনিয়াকে তাক লাগায় দিল। আমরা এখন টেকনোলজি বেষ্টিত, টেকনোলজি নির্ভরশীল। আজ পর্যন্ত বোবাত্ম দূর করতে পারলো না কেন? সম্ভব? কি সম্ভব না? কি মনে হয় বুঝাইতে পারি না? আমাদের দেশে সম্ভব না, আমেরিকাতে তো সম্ভব, ঠিক না? কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, সম্ভব না? পৃথিবীতে সম্ভব না, তাহলে আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেছে সম্ভব না। বাকশক্তি আল্লাহ, আর আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, ঠিক না? তাও টকশোতে বৈশা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, একের ভিতরে চায়। আমা কুন্তা মা আম্মাহিনা, তোর মনে পড়ে না তুই কিসের থেকে তৈরি? বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি ছিলি। ফামান জাআলাকা তামা, তুই একটু ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন বিজ্ঞান করলো, কোন শিজ্ঞান করলো, কোন বুদ্ধি করলো, কোন শুদ্ধি করলো, কোন টেকনোলজি তোকে রক্তে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা,
তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? আপনি ভাবছেন জমিন ফাটায়া চলেন, জমিন সয়া যাইতেছে, তাই না? আল্লাহ সহাইতেছে, এই জন্য সইতেছে। নাইলে আল্লাহ নিজে বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন চিৎকার দেয়, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে পেটে নিয়ে নিতে চাই, পেটে। আর কত? 24 ঘন্টা নাফরমানি? কি বলেন? না নাফরমানি না, সত্য মানেন? কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন না আছে? কোন চার দোকান আছে যেখানে টেলিভিশন না আছে? কোন যুবকের মোবাইল আছে যেখানে ইন্টারনেটের সংযোগ না আছে? ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ বাদে, ইমো বাদেই দিলাম, সারাদিন নাফরমানি। জমিন বলে অনুমতি দেন না আল্লাহ। আল্লাহ অনুমতি দেয় না, মাঝে মাঝে একটু দেয়, যেমন কালকে দিছে তুর্কিতে। জানি না আমাদের এখানে আল্লাহ রক্ষা করো, দোয়া করি আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো। এই যেটা গতকালকে তুর্কিতে আসছে 7.8, 5 থেকে 6 বছর আগে 31st নাইটের পরের দিন বাংলাদেশও আসছিল, কোনো বিপর্যয় হয় নাই। আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিছেন, আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিছেন। যেটা বলতেছিলাম, 24 ঘন্টা সুরক্ষিত করেন জমিন। প্রতিদিন বলে আল্লাহ আর কত? শুধু জমিন বলেন আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, অনুমতি দেন না। আর কত? 24 ঘন্টা নাফরমানি। আল্লাহর ব্রেন দিয়া সারাদিন ভাবি, আল্লাহর জবান দিয়া সারাদিন বলি, আল্লাহর কান দিয়া সারাদিন, শ্রবণ শক্তি দিয়া সারাদিন শুনি, আল্লাহর দেওয়া দিল দিয়া সারাদিন চিন্তার বোঝা উঠাই, হাত দিয়া কর্ম করি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে ডাকেন, যখন বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা আল্লাহ দয়া, আল্লাহ অনুগ্রহ, আল্লাহ ইহসানকে স্মরণ করাইতে থাকেন। ইহসানকে স্মরণ করাইতে থাকেন। আমা কুনতা মা আম্মাহিনা, তোর মনে পড়ে না তুই কিসের থেকে তৈরি? বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি ছিলি। ফামান জাআলাকা তামা, তুই একটু ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন বিজ্ঞান করলো, কোন শিজ্ঞান করলো, কোন বুদ্ধি করলো, কোন শুদ্ধি করলো, কোন টেকনোলজি তোকে রক্তে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? আল্লাহ জিজ্ঞাসা করে হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল আমি ব্যতীত কে ক্ষমতা রাখে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই নিশ্চয় দুর্বল ছিলি মার পেটের থেকে যখন আসছিলি, শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলে। ফামান আল্লামা, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি সর্বদিকে একটা নিশ্চয়ের পুতুল ছিলে, পুতুল নিশ্চয় ছিলে। সত্য এটাই, মানুষের মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না, মানুষই সবচেয়ে নিশ্চয় জমিনে পা রাখে। আল্লাহ আস্তে আস্তে সাজান। কারো ডাকে সাড়া না দিলে যদি দুনিয়ার নিয়মে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হায় 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 হায়, তো আল্লাহ ডেলি 5 বার ডাকে, কয়জন সাড়া দেয়?
মনে হয় বুঝাইতে পারি না। বলো যুবক, কয়জন সাড়া দেয়? ডেলি 5 বার ডাকে। দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হাতে হ্যান্ডকাপ পায়ে বেরিয়ে পড়তে হয়, তাহলে আল্লাহ ডেলি 5 বার ডাকে। 5 বার। কয়বার ডাকে? কয়জন সাড়া দেয় বলেন? এই বাজারের কয়জন সাড়া দেয়? এই এলাকার কয়জন সাড়া দেয়? কয়জন আজানের আওয়াজ শুনে মুসল্লার দিকে দৌড়ায়, জায়নামাজের দিকে দৌড়ায়? কয়জন নারী, কয়জন পুরুষ? 24 ঘন্টা বুক করি কার? কিছু না করেন, অক্সিজেন তো করেন। হ্যাঁ না, অক্সিজেন করি না? কিছু করি আর না করি, কুদরত তো ডেলি 36 বার আমাকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য। বাকিগুলা তো বাদই দিলাম। যুবক, রাগ হয়েও না। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা কাটটা দিয়া সারাদিন দেখো। চাই ফেসবুকে দেখো, চাই ইন্টারনেটে দেখো, চাই ডাইরেক্ট দেখো আর ইনডাইরেক্ট দেখো, সারাদিন কার ক্যামেরা দিয়ে দেখো? কার ক্যামেরা? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা কে ফিট করছে? কে? শুধু বলছে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুই আল্লাহর নেয়ামতের একটু চিন্তা করিস না, নেয়ামত নিয়ে একটুও ভাবিস না, তোকে আমি দিলাম কি আর তুই করিস কি? প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেননা অস্তিত্ব দিচ্ছেন নিজ ইচ্ছায়, সুরক্ষিত করেন নিজ ইচ্ছায়। 1 টাকা বিল না, অস্তিত্বের ব্যাপারে নিছেন না, এখন নিছেন, এখন নিতেছেন, এখনো নেন না। 24 ঘন্টা সুরক্ষিত করেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, অক্সিজেন কান নেন? হ্যাঁ, সারাদিনই নেন? হ্যাঁ, না মাঝে মাঝে বাদও দেন? হ্যাঁ, 24 ঘন্টা। হ্যাঁ, কয় টাকা বিল দেন? হ্যাঁ, কতটুক নেই? 550 লিটার নেই ডেলি। 550 লিটার। প্রতি মাসে 16,500 লিটার নেই। সুরক্ষিত করার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। কিডনিকে পার 40 মিনিটে একবার ডায়ালিসিস, 40 থেকে 45 মিনিটে 36 বার ডায়ালিসিস করেন। 24 ঘন্টা সুরক্ষিত করেন। ও মানুষ, কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এটার তর্জমা উলামায়ে কেরাম করবে, কিন্তু আমার কাছেও একটা তর্জমা আছে। আমার মন বলে, কোরআন যেন চিৎকার দিয়া বলে যে আল্লাহ তোর উপরে করলো কি আর তুই বিনিময়ে করতেছিস কি? আল্লাহ কি দয়া করলো তোকে, কি না করলো, আর তুই বিনিময়ে কি করতেছিস? আমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যুবক, কার 13 কোটি ক্যামেরা দিয়া দেখি? 1,60,000 বার শ্বাস প্রশ্বাস ডেলি নেই, একবারও তো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। কোন উপকরণ ছাড়া কান সারাদিন শুনতে থাকে, কোন উপকরণ ছাড়া জবান সারাদিন বলতে থাকে। হায়, ব্রেনের ভিতরে আছে তো আছে কি? কি এটার ভিতরে রাখা? না গোস্ত না সুস্থ, না হাড্ডি না সাড্ডি, এটা তো একটা মগজ, ঠিক না? হ্যাঁ, এটা এরকম চিন্তা করে তো করে কি করে? হায়, কয়েক গজ তার দিয়া তো বাধাই করেন নাই। আমাদের মগজটাকে বাধাই করছেন 5 লক্ষ কিলোমিটার তার দিয়া। 5 লক্ষ। জানো যুবক, এটার ভিতরে কি রাখা আছে?
তোমার বিজ্ঞান বলে বিজ্ঞান, ওই তারের ভিতরে একটা পিন দাঁড়া করাইলে মাথায় যতটুকু জায়গা আসবে এতটুকুর জায়গার ভিতরে একটা ফুল কম্পিউটার আল্লাহ সেট করে রাখছেন। ফুল কম্পিউটার। আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র মুসলমান হিসাবে দিয়েছেন। সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের লেবেল লাগায় দিয়েছেন। লেবেল, লেবেল চিনেন? আপনার আমার শরীরে লেবেল লাগানো আছে। এই যে কোম্পানির লেবেল দেখেন না, মাপ লেবেল খুলে গেলে যেই কোনো পানির সাথে মিলতে পারে। লেবেল লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমাদের যে উম্মত উত্তম কেউ নাই। এই লেবেলটা আমাদের গায়ে লাগানো আছে। কিন্তু বলবেন সারা দিত সাবান, ডেলি তো সাবান দিয়ে বসি, লেবেলটা তো দেখি না। হ্যাঁ দেখবেন, ওরকম চোখ থাকলে লেবেলও দেখা যাবে। লেন্স লাগাইতে হবে, তাইলে দেখবেন, নাইলে দেখবেন না। এই খালি চোখে দেখা যাবে না। কোরআন এটাই বলে, তোমাকে লেবেল লাগায় অস্তিত্ব দিছি। কুনতুম খায়রা উম্মাহ, তোমার চেয়ে উত্তম কোন উম্মত নাই। কেন দিছেন? লেবেল লাগাইছেন, এটাও বলে দিছেন তোমাকে প্রেরণ করব উখরিজাত লিন্নাস। কেন করবেন এটাও বলে দিছেন, কেননা তোমাকে এই জন্য প্রেরণ করব যে তুমি যেন কিয়ামতের দিন আমার পক্ষে হইয়া প্রতিবেদন পেশ করতে পারো, প্রতিবেদন দায়ের করতে পারো। প্রতিবেদন বোঝেন? বুঝেন না? বুঝেন? সবাই তো বোঝে না, মাথা মুতা লাড়ে না। এরা মনে হয় ভাবছিল বড় হুজুর আসতেছে, সুর দিয়া পাগল করে ফেলবে, ঠিক না? সুরমুর আমার কাছে নাই, কোথেকে দিব? কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সমস্ত উম্মতের প্রতিবেদন নিয়ে দাঁড় করাবে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। শুহাদা আলান নাস, আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। ছোট্ট জীবনটা 60-70 বছরের একটা জীবন। আমি আসল জায়গায় চলে আসছি। 60-70 বছরের একটা জীবন, বেশি লম্বা না। যদিও সমস্যাগুলো অনেক, ওইটাই প্রয়োজনীয় সমস্যা তৈরি করে, প্রয়োজন বিদায়ী ওটা সমস্যা। ওটাকে মিটাইতে যে মাথার ঘাম পায়েও ফেলতে হয়, কখনো কখনো জানের বাজি নিতে হয়। আমি এইবারের কাহিনী বলতেছি। আমি আমেরিকাতে ছিলাম অক্টোবরে, সেপ্টেম্বরে গেছি, আমি অক্টোবরের 22-23 তারিখে আসছি। এক জানাজা আমাকে কাঁদায়া দিছে, আমি কাঁদতে বাধ্য হয়েছি। কেন? ওই লোকটার ওই আপনজন বলতে ওইখানে কেউ ছিল না। সে 30 লক্ষ টাকা দিয়ে মেক্সিকো দিয়ে ঢুকছিলেন আমেরিকা। জেলখানার থেকে বাহির হওয়ার পরে 4র্থ কি 5ম মাস ছিল তার। সে হোম ডেলিভারি দিত, বাইকের মাধ্যমে হোম ডেলিভারি। এটাই তার চাকরি ছিল, পেশা ছিল। হোম ডেলিভারি বুঝেন তো? মানুষের ঘরে ঘরে যে জিনিস দিয়ে আসতো, ব্যবহার করতো সে বাইক। 5ম মাসের মাথায় হবে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি ওই জানাজায় ছিলাম। কার চোখের পানি ঝরছে না ঝরে না এটা আমার বিষয় ছিল না, কিন্তু আমার ঝরতে ছিল। আমি অনেক দূর পর্যন্ত ভাবতেছিলাম যে এই লোকটা কত আশা নিয়েই না সেই সুদূর বাংলাদেশ থেকে মেক্সিকোর জঙ্গল হয়ে আমেরিকাতে আসলো, জেলখানা গেল, ছাড়া পাইল, কর্ম নিল, তার কাগজপত্র রেডি হইতেছিল। সেও ভিতরে ভিতরে কতই না স্বপ্ন দেখতেছিল যে 2 দিন পরে গ্রিন কার্ড পাবো, আমি পার্মানেন্ট হয়ে যাব, ভাই বোন আত্মীয় স্বজনের জন্য অ্যাপ্লাই করব, আমার পিছনে এরা আসবে, আমি একা আসছি, কয়েকদিন পরে আমরা সবাই এখানে থাকব। বাড়িওয়ালাদেরও তো বিরাট বড় একটা আশা তার সাথে ছিল, ঠিক না? কিন্তু ছোট্ট একটা কাহিনী সব দুঃবিশ্বাস করে দিল।
যেটা প্রতিদিন আমাদের দিকে ধায়া আসতেছে। সে যেরকম আমাদের নিকট হয়, আমরাও কিন্তু তার দিকে প্রতিদিন নিকটবর্তী হইতেছি। 24 ঘন্টা অতিবাহিত হয়ে যায় মানি, যদিও আমি ভাবি বয়স বাড়ে, না না না, একদিকে দেখলে বয়স বাড়ে, বাস্তবিক দেখলে আমার বয়স কমে। আমি 1 ঘন্টা 24 ঘন্টা আমি আখেরাতের দিকে আগে বাড়লাম। ওই সমস্যা আমার দিকে আগে বাড়লো, আমিও সমস্যার দিকে আগে বাড়লাম। ওই সমস্যা কিন্তু সবার দিকে ধায়া আসতেছে, যেটাকে আখেরাতের সমস্যা বলে। আমি আস্তে আস্তে নিয়ে যেতেছি, যেটার সম্মুখীন আমাকে একা হইতে হবে। কেউ আমার সঙ্গ দিবে না, কেউ আমার পক্ষ দিবে না, কাউকে পাওয়া যাবে না সান্ত্বনা দেওয়ার জন্য, কাউকে পাওয়া যাবে না মনের একটা কথা বলার জন্য, যেটাকে একা আমাকে সম্মুখীন হইতে হবে। এইখানে সমস্যা তো 60-70 বছর, মৃত্যু আসতে দেরি, অবসান ঘটায় দিতে দেরি হবে না। যদি এই কথা সত্য না হইতো, তাহলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না। ব্যস্ত মানুষগুলা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, রূহ যখন বাহির হয়, যারা সব সময় নিজেদেরকে ব্যস্ত ভাবে আর বলতে থাকে আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি, আই এম ভেরি বিজি, যারা বলতে থাকে, ডাইনে বামে দেখার যাদের সুযোগ হয় না, আল্লাহ ডাকলেও কোনো দিন কর্ণপাত করে না।